there. Subscribe to my channel and also press this bell icon. সবাইকে স্বাগতম চয়নিকা ফুড বিটিতে। আমি চয়নিকা বলছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে একটি নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো আমি আজকে কী রেসিপি তৈরি করছি এটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে দেখলে হবে না, পুরো ভিডিওটা একদম পারফেক্টলি দেখতে হবে। আর যে রেসিপিটা করব এটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে রেসিপিটা হবে তাল দিয়ে। তো আমি এখানে তাল নিয়েছি। তালের আজকে নরম তুলতুলে গরম গরম জিলিপি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার পুরো ভিডিওটা আপনারা দেখে আসুন। আমি এখানে প্রথমে তাল নিয়েছি। তালটা ছুলে কিভাবে ছুলে নিচ্ছে, আসলে তাল ছেলেটা অনেকের কাছে বিরক্ত বোধ হয়। তো আমি যেভাবে তালটা ছুলছি আপনারা ঠিক ওইভাবে তালটা ছুলে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 3টি ভিতরে আঁশ আছে। আমি আঁশগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। 3 ভাগ করে করে নিয়েছি। আর অনেকে তাল ছেলার সময় দেখা যায় যে আপনারা পানি দিয়ে তালটাকে অনেক পাতলা করে ফেলেন। তো আমি কিন্তু এখানে তালটা যেভাবে ছেঁকে নেব এটা একদম পানি ব্যবহার করব না। আর যেহেতু জিলিপি তৈরি করব এখানে তো আমি পানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এবার আমি তালটা ঠিক যেভাবে ছুলে নিচ্ছি একদম ওইভাবে আপনারা আস্তে আস্তে ছিলে নেবেন। আর এই কারণে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার চ্যানেলটি। আর আমার চ্যানেলে সবসময় নতুন কিছু পাবেন আপনারা, আশা করি। আমি বাসায় যে রেসিপিগুলো তৈরি করি খুবই অল্প উপকরণে, তবে চমৎকার চমৎকার রেসিপি করার চেষ্টা করি, একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদে আপনাদের জন্য। তো এবার আমি যে রেসিপিটা আপনাদের জন্য উপস্থাপন করেছি রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম এবং চমৎকার একটি যে রেসিপি। আপনারা যখন পুরো ভিডিওটা দেখবেন যে আমি কিভাবে তৈরি করেছি, খুবই অল্প উপকরণ অল্প সময়ে একটি সুন্দর রেসিপি। বাসায় গেস্ট আসলে আপনারা এইভাবে করে দিতে পারবেন। আমি কিন্তু এখানে হাত দিয়ে আসলে পানি দিয়ে রসটা বের করার চেষ্টা করব না, আমি এটার মাধ্যমে রসটা বের করেছি। দেখুন একদম কত সুন্দরভাবে একদম পানি ছাড়া জাস্ট এইভাবে আপনারা করে নেবেন। আর আমি এখানে কী কী উপকরণ ব্যবহার করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিন। এখানে আমি ময়দা দিয়েছি হাফ বাটি, এরপরে দেবো বেকিং সোডা 1 চা চামচ, খুব একটা তেমন উপকরণ লাগে না। এরপর দেব আমি বেকিং পাউডার এবং খাবার সোডা 1 চা চামচ করে, আর পরিমাণ মতো লবণ দেব। আর এখন দিচ্ছি আমি চালের গুঁড়ো হাফ বাটি। আপনারা হাফ কাপ দিলেও চলবে, আমি এখানে কাপটা ওইভাবে মেপে নিয়েছি, বাটিতে নিয়েছি আর কি। তো এই কয়েকটি উপকরণের মাধ্যমে আমি এই রসটাকে একদম ফেটিয়ে নেব। আসলে আমরা যেভাবে ডিম ফেটাই ঠিক ওইভাবে ফেটিয়ে নেব। একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে ফেটানো হয়ে গেছে। আমি সবশেষে এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি ফেটিয়ে নেব। আমি কিন্তু ফেটানোর সময় কোনো পানি ব্যবহার করছি না। তো রেসিপিটা আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যখন দেখতে পারবেন যে আসলে সর্বশেষে আসলে ফলাফলটা কেমন, তখনই আসলে বুঝতে পারবেন খাবারটা কত টেস্টি এবং মজাদার। তো আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি 5 থেকে 10 মিনিট। আপনি যতটা ফেটাবেন ততটাই আসলে অনেক সুন্দর মুচমুচে নরম এবং তুলতুলে রসে ভিজানো এই রেসিপিটা হবে। তো তালের জিলিপি আসলে কতটা মজার হয় এটা অনেকে জানেন না। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে রেসিপিটা তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসার। তো বাসায় অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে করেছি। আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আসলে রেসিপিটা কেমন ছিল, আপনারা কি কি রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের পছন্দনীয় রেসিপিগুলো পরবর্তী ভিডিওতে আনার জন্য। আর আমরা আরসি বা এই ধরনের ঠান্ডা জাতীয় খাবার কিন্তু সবসময় খেয়ে থাকি, তবে বোতলগুলো আমরা ফেলে দিই। আমি এই বোতলটা ইউজ করেছি। দেখুন সামনের মাথাটা একটু ফুটো করে নিয়েছি 3 থেকে 4টা, এটা আপনাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে। আর এদিকে আমি রস করে রেখেছি, যেহেতু রসে ভিজাবো জিলিপিটা। তো আমি বোতলের ভিতরে নিয়ে আমি ঠিক যেভাবে আসলে জিলিপি তৈরি করে ঠিক ওইভাবেই আমি করেছি এবং মুচমুচে করে ভেজে নিয়ে
যে রসটা তৈরি করেছি। আর রসটা তৈরি করার সময় আপনারা সবসময় 2 কাপ বা 1.5 কাপ আসলে চিনি যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবে নিয়ে জাল করে নেবেন। রসটা করা আসলে তেমন একটা ব্যাপার না, যার কারণে আমি আপনাদের সামনে নিয়ে আসিনি। রসটা আপনাদের মিষ্টি যেমন পরিমাণ পছন্দ ঠিক ওইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর রসটা করার পর গরমের ভেতরে দেবেন না, হালকা যখন উষুম উষুম গরম থাকবে ঠিক তখন এই জিলেপিটা ভেজে আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে 5 থেকে 7 মিনিট পর আপনারা তুলে নেবেন। খুবই মজাদার এবং চমৎকার একটি রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা এভাবে করে দিতে পারেন যদি বাসায় সেই মুহূর্তে তাল থাকে। আর তেমন একটা উপকরণ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আর যেগুলো ব্যবহার করেছি সবগুলোই আমাদের সবার সবসময় ঘরেই থাকে। তো মোটামুটি আমার ভাজা শেষ হয়ে গেছে, আমি কিন্তু রসে ভিজিয়ে নিয়েছি হালকা আছে। তো মোটামুটি আপনারা দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম শেষ, খুবই অল্প সময়ের রেসিপি। কেমন কালারটা কতটা সুন্দর এসেছে এবং জিলিপির মতো একদম রসে ডুবানো নরম তুলতুলে একটি রেসিপি। আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কেমন খেতে হবে বা কতটা মজার হয়েছে। আপনারা বাসায় যখন করবেন তখন আসলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন ছিল আর কতটা পারফেক্ট, কতটা মজার ছিল খেতে। তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, আর বাসায় যখন করবেন খেতে কেমন হয়েছিল এবং কতটা মজা হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার রেসিপির গুলো যদি আপনাদের বেশি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে কী রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.